ভক্তের ভক্তিতে বা তার ডাকে প্রভু সাড়া দেন, এটাই কথিত আছে যুগ যুগ ধরে। নারায়ণও তেমনি তার কৃষ্ণ অবতারে তার ভক্তরা তাকে যেভাবে চেয়েছেন তিনি সেইভাবেই তাদেরকে সাড়া দিয়েছেন। শ্রী রাধিকা তার প্রেমিকা ছিলেন, কিন্তু আরও যে আপামর গোপিনী যারা ছিল তারাও তো তাকে প্রচণ্ড পরিমাণে চাইতেন, তার সান্নিধ্য চাইতেন। শ্রীকৃষ্ণ তাদেরকেও বঞ্চনা করেননি। নির্দিষ্ট কিছু সময়, যেমন রাসলীলা বলুন বা বৃন্দাবনে বিভিন্ন রকম যে লীলা হয়েছে সেই লীলাতে বলুন, তিনি তার ভক্তদের এমনকি তার প্রেমিকাদের যথেষ্ট সান্নিধ্য দিয়েছেন। তা সান্নিধ্য দেওয়াটাকে আমরা লীলা বলেই ধরে নিই, কারণ যেহেতু তিনি আমাদের ভগবান, তাই ভগবান বলে তাকে চিহ্নিত করা হয়েছে সেই কারণে। সেটা তো গেল ভগবান আর ভক্তের কথা। এখন যেটা ভাইরাল হচ্ছে মিডিয়াল, মানে সোশ্যাল মিডিয়া যেটা ভাইরাল হচ্ছে, উদিত নারায়ণ তার ভক্তের ডাকে সাড়া দিয়ে ভক্ত তাকে যেরকম চুমু দিয়েছে তেমনি উনিও চুমু দিয়েছেন। তা ভালো কথা, সেটা তিনি আর তার ভক্ত জানেন। তারা দুজনের প্রতি কোনো রাগ নির্দেশ করেছেন নাকি সেটাই মেন। কিন্তু যেহেতু লোক সম্মুখে কাজটা হয়েছে সেই জন্যে সমালোচনার শেষ নেই। এমনকি সেই সমালোচনা করতে গিয়ে চারদিকে যে ভাইরাল ব্যাপার স্যাপার ঘুরে বেড়াচ্ছে, মানুষ রীতিমতো আলোচনা সমালোচনা করতে করতে ভক্ত আর তার যে প্রভু তাদেরকে উপরে ওঠাবেন না নিচে নামাবেন সেই চিন্তা করতে করতেই সময় কাটিয়ে দিচ্ছে। এমনকি সমাজের রীতিনীতি এসব নিয়ে রীতিমতো আলোচনা হচ্ছে। লন্ডন হয়ে যায়নি এই জায়গাটা, সেই নিয়েও আলোচনা হচ্ছে। অবশ্যই লন্ডন হয়ে যায়নি, কারণ যে দেশে ধর্ষণের মাত্রা নিয়েই এত চিৎকার চেঁচামেচি হওয়ার পরেও সব ঠেঙ্গা, সেই দেশে লন্ডন হবেই বা কী করে। আর এই চুম্মাচারটি সেগুলো দুদিন বাদে মানুষ ভুলে যাবে। একটু ফ্লোতে মাঝে মাঝে তারা চলতে থাকে, সেই ফ্লোতে মাঝে মাঝে তারা কটা কমেন্ট পাস করে দেয়, তারপর যেমনকে সেমন। তবে উদিত নারায়ণ বাবু নারায়ণের নাম রেখেছেন। স্বয়ং নারায়ণ যেভাবে রাসলীলা করতেন উনিও দেখিয়ে দিলেন নারায়ণের নাম সার্থক, তাই তো?